বেগুন লাজানিয়া ফ্রাই। বেগুনের এই ফ্রাইটা যদি আপনি একবার শিখে যান তাহলে বারবার করে খেতে ইচ্ছে করবে। আর এই নামের বিশেষত্ব হচ্ছে এটা একটা স্পেশাল মসলা দিয়ে এই বেগুন ভাজাটা করা হয়। যারা বেগুন ভাজা পছন্দ করেন তারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। অসম্ভব মজার একটা বেগুন ফ্রাই। পোলাও, খিচুড়ি, সাদা ভাত এমনকি রুটি পরোটার সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত। তো এখানে আমি বেগুন ফ্রাই করার জন্য মোটা বেগুন নিয়েছি। এই বেগুন ফ্রাইটা করার জন্য মোটা সাইজের বেগুন নিতে হবে। বাজারে আরো অন্যান্য রকমের বেগুন আছে যেগুলোর ভিতরে মাংসের ভাবটা বেশি থাকে, সেগুলোই নিতে হবে। এখন আমি বেগুনগুলাকে স্লাইস করে কেটে নিব। তো কেটে নেওয়ার আগে আমি ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর ছুরির সাহায্যে আমি এখানে স্লাইস করে কেটে নিয়েছি। একটু মোটা করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে এরপর ছুরির আগা দিয়ে আমি বেগুনের গায়ে গায়ে একটু দাগ কেটে দিচ্ছি। এতে করে বেগুন ভাজার সময় বেগুনটা ভিতর দিয়ে সিদ্ধ হবে, আবার মশলাটাও ভিতরে ভালোভাবে ঢুকবে। এই তো বেগুনগুলা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলাকে এক সাইড করে রেখে দেব। এখন আমি এই বেগুন ফ্রাই করার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। তো এখানে আমি একটা ব্লেন্ডারের জারে কিছু রসুনের কোয়া নিয়ে নিয়েছি। তো এখানে আমি 2টা দেশি রসুন নিয়েছি। এরপর এখানে আমি 2টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলাকে আমি একটা চাকুর সাহায্যে ছোট ছোট করে টুকরা করে কেটে ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি 2-3 টুকরার মতো আদা নিয়েছি। তারপরে নিয়েছি শুকনা মরিচ। এখানে আমি ঝালটা আমার প্রয়োজন অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। এরপর এখানে আমি দিয়েছি আধা চা চামচ জিরা আর 1 চা চামচ সরিষা। তারপরে দিয়েছি ধনে পাতা। এখানে আমি ধনে পাতাটা একটু বেশি পরিমাণে দিয়েছি। তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ। এইবার আমি এগুলাকে ব্লেন্ডার করে একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। এই মশলাটা ব্লেন্ডার করার পর যখন আমি ঢাকনাটা খুলেছি দারুণ একটা স্মেল বের হয়েছিল। এই তো ব্লেন্ডার করার পর আমি এখানে একটা বাটিতে এই মশলাগুলো তুলে নিয়েছি। তারপর এখানে আমি সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নেওয়া মশলাটাকে এক সাইড করে নিয়ে আগে থেকে যে বেগুন কেটে রেখেছিলাম সেই বেগুনের গায়ে আমি একদম সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। তো এই তো দেখতে পারছেন এখানে আমি আলতো হাতে মনের মাধ্যমে এই স্পেশাল মশলাটা বেগুনের গায়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। তো এখানে সবগুলো বেগুনের গায়ে মশলাটা লাগিয়ে নেওয়ার পরে তারপর এগুলাকে আমি ভেজে নেব। এই তো চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল। আপনারা চাইলে এই ফ্রাইটা সরিষার তেল দিয়েও করে নিতে পারেন। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে এক এক করে বেগুনগুলো দিয়ে নেব। তো বেগুনটা দিয়ে চুলার আগুনটা মিডিয়াম আঁচে রাখতে হবে, তা না হলে কিন্তু মশলাটা খুব দ্রুত পুড়ে যেতে পারে আর বেগুনের ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই হালকা আছে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। বেগুনের এক পাশ ভেজে নেওয়ার পরে অন্য পাশটা উল্টিয়ে নিব। আর এই বেগুনটা ফ্রাই করার সময় এই মশলাটা তেলের মধ্যে কিছুটা ছড়িয়ে যাবে, সম্পূর্ণ মশলাটা বেগুনের সাথে লেগে থাকবে না। তো এইভাবে করে আমি উল্টে পাল্টে এই বেগুনগুলা সুন্দরভাবে ভেজে নেব। তো এই তো দেখুন এখানে বেগুনগুলা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে এই ভাজা বেগুনগুলা উঠিয়ে নেব। তো এরপর বাকি যে বেগুনগুলো আছে একইভাবে আমি ভেজে নেব। এরপর আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। তো দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এইদিকে তো আর আমার দেরি সইছে না। এখানে আমি গরম গরম ধোয়া ওঠা ভাত নিয়ে নিয়েছি বেগুন নাজালিয়া ফ্রাই দিয়ে ভাত খাওয়ার জন্য। এইভাবে করে মাঝে মধ্যে একটু ভিন্ন ধরনের রেসিপি দিয়ে গরম ভাত বলেন, খিচুড়ি বলেন বা পোলাও, যে কোনো জিনিসের সাথে খেতে ভীষণই ভালো লাগে। তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।